الكريم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وصلى الله على خير خلقه محمد وعلى آله الطيبين الطاهرين وصحبه المنتهين على رحمة الله على أعدائهم أجمعين من العون إلى قيام يوم الدين بسم الله الرحمن الرحيم وعدت لهم الصلاة من قوة আমরা সকলে অবগত আছি যে ইরানের ইসলামী বিপ্লব 1979-তে যখন সফল হয়েছিল তখন সেই বিপ্লবীরা অত্যন্ত অর্থনৈতিক দিয়ে দুর্বল অবস্থানে অবস্থান করছিল। তখন কোনো আর্থিক এনার্জির কোনো প্রশ্নই ছিল না, কিন্তু ইসলামের বিপ্লবের পরপরই আমরা দেখতে পেরেছি ইরাকের নেতৃত্বে আমেরিকা সহ সমস্ত শক্তি ঐক্যবদ্ধ হয়ে ইরানের উপরে ঝাঁপিয়ে পড়েছিল। এই দিনকে স্মরণ করলে স্পষ্টভাবে বোঝা যায় যে তাদের আক্রমণ ইসলামী বিপ্লবের উপরে, ইসলামী চেতনার উপরে, ইসলামকে মুছে দেওয়ার জন্য। নাহলে সে সময় অন্য কোনো ইস্যু ছিল না, একটি বিপ্লব প্রতিষ্ঠিত হয়েছে, একটি জাতির মাধ্যমে একটি বিপ্লব প্রতিষ্ঠিত হয়েছে, একটি আদর্শকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিল তারা। হুসাইনি চেতনাকে প্রতিষ্ঠিত করার জন্য তারা একটি সফল বিপ্লব তারা উপহার দিয়েছিল। তারা হুসাইনি চেতনাকে সমাজে বাস্তবায়ন করে জালিমকে উৎখাত করার স্লোগান দিয়েছিল। তখন মুনাফিকদের পাশাপাশি সমস্ত জালিমরা ঐক্যবদ্ধ হয়ে ইরানের উপরে ঝাঁপিয়ে পড়েছিল। সেই কারণে ইরানকে 8 বছর পর্যন্ত যুদ্ধ অব্যাহত রাখতে হয়েছে। লাখ লাখ শহীদ দিয়ে তাদের সেই চেতনাকে, তাদের সেই বিপ্লবকে, তাদের সেই ইনকিলাবকে তারা রক্ষা করতে সক্ষম হয়েছিল। সেই বিপ্লবী চেতনা নিয়ে তারা এগিয়ে যাচ্ছে। তারা বারবার বলেছে ইসলাম কোন রকম আগ্রাসনকে সহ্য করে না, কোন ইসলামী দল কোন আগ্রাসী ভূমিকা পালন করতে পারে না। আমরা কোন দেশের সাথে আমাদের কোনো সংঘাত নেই, আমরা সকলের সাথে ঐক্য বাজিয়ে আমরা আমাদের কাজ অব্যাহত রাখবো। কিন্তু তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করে আসছে এবং একটা পর একটা নিষেধাজ্ঞা আমরা দেখছি। ইরানের বিষয়ে সমস্ত কাফিরদের পাশাপাশি মুনাফিকরাও সেখানে যোগ দিয়েছে এবং আরবের যতগুলো রাষ্ট্র রয়েছে সেই রাষ্ট্র পশ্চিমবঙ্গে আমেরিকা সবসময় একটি আক্রমণাত্মক অবস্থান নিয়ে ইরানের উপরে নিষেধাজ্ঞা আরোপ করে যাচ্ছে। তার একমাত্র কারণ এটাই যে তারা ইসলামকে পছন্দ করে না। জীবিত অবস্থায় বলেছিলেন যে তারা আমাদের শত্রু না, তারা ইসলামের শত্রু, তারা ইসলামের শত্রু। হুশিয়ার সাবধান, ইসলামের শত্রু, হুশিয়ার সাবধান, ইসলামের শত্রু। হুশিয়ার সাবধান। বলেছিলেন এরা অন্য কিছু না, এরা আমাদের কাছ থেকে আমাদের ইসলামকে কেড়ে নিতে চায়, আমাদের ইসলামের বিরুদ্ধে তারা। কিন্তু তখন অনেকে হয়তো এটাকে উপলব্ধি করতে পারেননি। মুনাফিকদের সহযোগিতায় কাফিররা এগিয়ে এমন এক অবস্থা করেছে যে ইরানের উপরে নিষেধাজ্ঞা আরোপ করে তাকে কোণঠাসা করে রেখেছিল। কিন্তু অতি আফসোসের বিষয় যে আমরা বয়ন বিশ্বে দেখতে পাচ্ছি কিছু উগ্র আলেমরা ফতোয়াবাজি দিয়ে এই বিপ্লবকে শিয়া বিপ্লব বলে আখ্যায়িত করে এই বিপ্লব থেকে মানুষকে দূরে থাকার নির্দেশ দেয়। এমনকি পক্ষান্তরে তারা ইহুদুল্লাহ সারার পক্ষে অবস্থান নেয়, যেটা ছিল অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত পরিতাপের। সেই কারণে রাহবারে মুহতামিম সাহেব বৃহত্তম ঐক্য ডাক দিয়েছিলেন এবং ঐক্য সত্তা পালন করতে বলেছিলেন। 12ই রাবিউল আউয়াল থেকে 17ই রাবিউল আউয়াল যে ঐক্য সত্তা, সেই ঐক্য সত্তার আহ্বান করেছিলেন এবং সেখানে না মুসলিমকে ঐক্যবদ্ধ করার জন্য শুক্রবার, শেষ শুক্রবার মাহে মুবারকের রমজানের 5 দিবস ঘোষণা করা হয়। সারা বিশ্ব মুসলমানদেরকে 5 দিবস পালন করতে বলা হয়। কিন্তু কিন্তু তারপরেও তারা এই চেতনাকে উপলব্ধি করেনি। ইরানের ইসলামী বিপ্লব তখনই স্পষ্ট করেছিল যেখানে মজলুম রয়েছে সেখানে আমরা আছি।
শাস্তি দেওয়ার জন্য কাফির ও মুনাফিকরা ঐক্যবদ্ধ হয়ে তারা বের হয়ে এসেছে এবং আজকে তারা ইরানের উপরে যে আক্রমণ করেছে সেটা একটি অজুহাত। ইরান তাদের সাথে আলোচনা করতে বসেছিল যে আমাদের নিউক্লিয়ার বোমা তৈরি করার, অ্যাটম বোম তৈরি করার কোনো উদ্দেশ্য নেই, কেননা আমাদের সর্বোচ্চ আলিম, সর্বোচ্চ নেতা তিনি হারাম ফতোয়া দিয়েছেন যে না, অ্যাটম বোম তৈরি করা যাবে না। তারপরে তারা বিশ্বাস করেনি। আমরা দেখতে পাচ্ছি যে বারবার ইরানের উপরে চাপ প্রয়োগ করা হচ্ছে। ইরান আলোচনা করতেও বসে গেল, কিন্তু তার আলোচনাকেও তর্ক না করে ইরানের উপরে একটা করে একটা নিষেধাজ্ঞা অব্যাহত থাকে। তারই মধ্যে আমরা দেখতে পাচ্ছি হঠাৎ করে ইসরায়েল মুনাফিকদের সহযোগিতায় ইরানে একটি বড় আক্রমণ চালায়। এই আক্রমণের মাধ্যমে ইরানের অনেক বড় বড় মেজর জেনারেল তারা শহীদ হন এবং এই শাহাদাতের পরে মনে হচ্ছিল যে ইরান আর ঘুরে দাঁড়াতে পারবে না, কিন্তু আলহামদুলিল্লাহ ইরান নিজের শক্তিকে সঞ্চয় করে আবার ঝাঁপিয়ে পড়েছে। এখন যখন ইসরায়েল আক্রান্ত হচ্ছে, আমাদের মুসলিম দেশগুলা শুধু বিবৃতি দিয়ে তারা নীরব হয়ে গেল, শুধু বিবৃতি দিয়ে তারা নীরব হয়ে গেল। এমন ভাবে যে কালকেই আমেরিকার ফরেন মিনিস্ট্রিকে ঘোষণা করা হয়েছে, তারা বিবৃতি দিচ্ছে, তারা সকলে আমাদের সঙ্গে রয়েছে। এটাই হচ্ছে মুনাফিকের পরিচয়। আমরা এখানে বলবো, আসুন ঐক্যবদ্ধ হয়ে আমরা প্রতিরোধ করে তুলি। আজকে ইসরায়েলের পাশাপাশি আমেরিকা ইরানের উপরে আক্রমণ করেছে। এখনো যদি আমরা ঘুমন্ত অবস্থায় থাকি, আমাদের নাম মুনাফিকের খাতায় লেখা হবে। আমি মনে করি এখনো যদি আমরা ঐক্য না করি, কালকে হাসরের ময়দানে আমাদের প্রিয় নবীর কাছে মুখ দেখাবার কোনো সুযোগ থাকবে না। যে ইসলাম তিনি নিয়ে আসছেন, সেই ইসলামের বিধান হচ্ছে ইন্নামাল মুসলিমুনা ইখওয়া। সেই ইসলামের মৌলিক বিষয় হচ্ছে